জিনিসগুলো এই জায়গায় সুন্দর করে গোছগাছ করে রাখছে, যে নিশ্চয়ই একজনের মাল আছে। তাহলে চোরে এইভাবে চুরি করে নিছে, চোরের বিবেক নাই, বিবেক ছাড়া চোর। এটার ভিতরে রাখছিলাম, পরে আমি বিক্রি করম দেখে এই জন্য আমি গোছ করে ওইটার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমি আছি আমাদের বিল্ডিংয়ের ছাদের উপরে সৌদি আরবের জুবাইলে। তো আমার সাথে আছে আঙ্কেলের সামান টামান চুরি হয়ে গেছে, বাঙ্গারির সামান টামান আর কি জমায় কিছু কিছু। এখন সৌদি আরবের অবস্থা তো তেমন একটা ভালো না, মানুষজন এখন চুরির দিকে হয়ে গেছে, মানে পকেটের টাকা খরচ করতে মতো টাকা লাগে, তো কাজ টাজ নাই, তো মানুষ এই যে নিয়ে গেছে। কী দিয়েছে আপনার খালু? আমার নিচে এই যে এটার ভিতরে কি রাখছিলেন? আসলো হাদিদ আসলো, তারপরে এই যে পেপসির ডাব্বা আসলো, ওই যে জুবালার কালা কিস আছে না, এক কিস, আর হাদিদ আসলো 3টা চুলা আসলো, তারপরে ওই যে এসিতে গ্যাস বলে ওই সিলিন্ডার আসলো, সবগুলা গুছাই গাছাই এটার উপরে রাখছিলাম। এটার উপরে হাদিদ রাখছিলাম, আর পেপসির ডাব্বার কিস হলো এই নিচে রাখছিলাম। আমার সবগুলা চুরি হয়ে গেছে। তো মোটামুটি কত কত রিয়ালের জিনিস চুরি হয়েছে? মেলা টিয়ার জিনিস নিয়ে গেছে, মোটামুটি মাথায় বাড়ি একবারে সর্বনাশ করে ফেলাই দিচ্ছে। কত রিয়াল হইব? মোটামুটি 4-500 রিয়াল। 4-500 রিয়ালে বাংলাদেশে তো 15-16 হাজার টাকা। হ্যাঁ, আমি বাইরে থেকে আইনে এখানে রাখছিলাম, তারপরে সেই মাল আমার। আপনার তো কাজ নাই কে? আমারও তো কাজ নাই, আমার কাজ নাই, মাসে সপ্তাহে 2-4 দিন হয় আর কি এই কাজ করি। আর ওই সময় পেলে দেখা গেছে নিচে পড়ে রয়েছে ডাব্বা হাদিদ, ওইটি আইনে আমি জমা করে মাস শেষে একবারে মোটামুটি বিক্রি করি আর কি। এই হলো অবস্থা আর কি। চোরের আর কি চুরি করে নিছে, ঠিক আছে, চোরের একটা বিবেক করার দরকার আসলো, যে জিনিসগুলো এই জায়গায় সুন্দর করে গোছগাছ করে রাখছে, যে নিশ্চয়ই একজনের মাল আছে। তাহলে চোরে এইভাবে চুরি করে নিছে, চোরের বিবেক নাই, বিবেক ছাড়া চোর। এটার ভিতরে রাখছিলাম, পরে আমি বিক্রি করম দেখে এই জন্য আমি গোছ করে ওইটার জায়গা মতো রাখছি, যে একদিন পরে আমি নিয়ে যাবো। একদিন আগে রাত্রে নিয়ে গেছে, রাত্রে থুইছি, সকাল 10টার সময় এসে দেখি নাই কে। কোন টাইমে নিচে পান না খুঁজে? না, রাত্রেও আসলো নিচে, সকাল টাইমে, রাত্রেও আমি দেখছি সকাল টাইমে। সৌদি আরবে কি করবো, মানুষজন তো মনে করেন এখন আবার এই যে এসি ফ্রিজ রাখছি একটা, এটা নষ্ট হয়ে গেছে ফ্রিজ। এটা কার? আপনাকে রুমের নাকি নিয়ে আইছেন? না, এটা আমাকে রুমের এসে, তাই এটা নষ্ট হয়ে গেছে, এটা থুই দিছি এখানে এইভাবেই। আর এই যে ব্যায়াম করার লিগে এটি কি বিক্রি করবেন? থুই দিছি, এটি বিক্রি করুম, এটি থুই দিছি চোর ধরার জন্য। চোর ধরতে পারলে চোরের একবার হয় হাত কাটি হেলাই দেবো, নাহলে বিসি কাটি হেলাই দেবো। ব্যাটারা তো কাম নাই, কাজের অভাবেই তো মনে করেন। কাজের অভাবে আইসে সে এসে বলতো যে আমার কাছে খানার টাকা নাই, বা আমার 5টা টাকা দেন খাওয়ার জন্য, আমরা সাহায্য করতাম। তারপরে এখানে জামা কাপড় ভালো ভালো নতুন নতুন জামা কাপড় ছড়াইলি পদে সেগুলা থাকে না, চুরি হয়ে যা। জামা কাপড় নিয়ে কি করে? জামা কাপড় নিয়ে ওই যে বাইরে বিক্রি করে, পুরান জামা কাপড় বিক্রি করে, যে শুক্রবারে ডিউটি যায় মানুষ, পুরান জামা কাপড়। হ্যাঁ, ভালো ভালো আছে না জামা কাপড়, সরাই দিলে বোধ সব নিয়ে যায়। হ্যাঁ, এই যে ভালো ভালো জামা কাপড় থাকে না, নিয়ে যা। তারপরে জুতে সেফটি শু এনে এখান থেকে নিয়ে যা, নিয়ে শুক্রবার সকালবেলা নিয়ে বিক্রি করে। এই চোরটা আমাদের ধরার দরকার। আমাকে রুমের সামনে চুরি হয়েছে সেফটি অনেকগুলো, ঠিক আছে, জামা কাপড় টামড় সব নিয়ে যাইতেছে। আর আপনি তো 500 রিয়ালের ভাঙ্গারি নিয়ে গেছে। হ্যাঁ, 500 রিয়াল তোই বই। আর এটা কি করছেন? এখানে যে কিছু আছে, টমেটো ধরছে দেখি, টমেটো আছে, পুঁই শাক আছে, মরিচ আছে, তারপরে এই পানি লাউ গাছ আছে, সব মাজরা বানাই রাখছি। না, এটা তাই দিত না, আমি রাইখে দিছি বাইরে চোর ধরার জন্য। হ্যাঁ, যে কোন চোরে নেয়, চোরটা খুব ধরার দরকার। হ্যাঁ, এটা রাখছি আবার। আচ্ছা, ভালোই, এটি আবার রাখছি এই চোরটা ধরার জন্য, এটি আবার বাইরে আমি রাখছি। ওকে, এটাই আর কি। দেখেন চোর ধরে পারেন নাকি? হ্যাঁ, তো এই হলো অবস্থা। সৌদি আরবে কাজ টাজ নাই কি এখন? এই আমরা যে বিলে থাকি, এই বিলের মালিক হইছে মুসের কাছে বিচার দিছি যে এইভাবে বাবা মাল চুরি হয়ে গেছে, চোর ধরার দরকার, তাহলে সিসি ক্যামেরা লাগাও চোর ধরার জন্য। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই, দেখা অন্য কোনো ভিডিওতে।